কিন্তু এসে গেছি দেখতে পাচ্ছ একদম ওইখানে তারকেশ্বরের ঐশানীর পরে কিন্তু চলে এসেছি পিয়মের কাছে। তো চল পিয়মের অ্যাকচুয়ালি কি হয়েছে সেটা কিন্তু আজকে দেখে নেবো একটুখানি। এই দেখো পিয়মকে দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। তো পিয়ম মানে জাস্ট এই ঘুম থেকে একটু আগে উঠলো, ঠিক আছে। ওঠার পরে অ্যাকচুয়ালি পিয়মের কি হয়েছে সেটা কিন্তু একটু শুনে নেবো। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা বড় কথা হচ্ছে, এইটুকু বাচ্চারও ঐশানীর মতো সেম লিভার সিরোসিস হয়েছে, ঠিক আছে। লিভার সিরোসিস মানে হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে। তো তাই যাই হোক না কেন সেটা কিন্তু সবটা শুনে নেবো অবশ্যই মায়ের থেকে, ঠিক আছে। আর মায়ের দেখতে পাচ্ছ কি মর্মান্তিক একটা ঘটনা, আর পুরো ঘটনাটা শুনে নিই চলো। মা বাবা এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো কি করেন উনি এবং এইভাবে কি হলো সেটা সবটা কিন্তু জেনে নেবো এই ভিডিওর মধ্যে। তো তাই একটাই কথা আমি তোমাদেরকে বলবো যে আর কিছু হোক আর না হোক, যেমন ঐশানীর ক্ষেত্রে আমরা সবাই পাশে থেকেছিলাম, পিয়মের ক্ষেত্রেও আমরা কিন্তু সেম ভাবে পাশে থাকতে চাই। তো চাই একটুখানি কথা বলে নিই ওর মায়ের সঙ্গে। পিয়মের বাবা বসে আছে দেখতে পাচ্ছ, গরমে কষ্ট হচ্ছে ছেলেটা। আর কি হয়েছে কি না কি সেটা একটু শুনে নিই পিয়মের মায়ের থেকে। দিদি অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছিল? আচ্ছা, তো তারপর 10 দিন যখন রিপোর্ট করা হয়, জন্ডিস বেশি ছিল না, হালকাই ছিল। আচ্ছা, তো আমাদের এখানে যে শিশু ডাক্তারকে ওনাকে দেখানো হয়, ওষুধ ট্রিটমেন্ট চালু ছিল কিন্তু ভালো হচ্ছিল না, জন্ডিসটা আরও বাড়তে থাকে। এরকম করে করে যখন 2 মাস 2 মাস পার হয়ে যায়, তখন অতিরিক্ত মানে ফ্রেশ পুরো হলুদ হয়ে যায়। তখন ওই ডাক্তারকে বলে যে ওর মানে অনেক বাড়াবাড়ি হয়ে গেছে, ওকে কলকাতার দিকে কোনো বড় মানে মেডিকেলে ভর্তি হলো। তো আমরা কলকাতা মেডিকেলে মানে আমরা তখন মাথায় আসিনি, কলকাতা মেডিকেলে প্রথমে নিয়ে চলে গেছিলাম। ওখানে প্রথমে ভর্তি নেয়নি। তারপর আমাদের মানে পাশে যে হসপিটাল ওখান থেকে রেফার করা হয় ওয়ালস থেকে রেফার করা হয় কলকাতা মেডিকেলে। কলকাতা মেডিকেলে অনেক রিপোর্ট করার পর ধরার পরে যে ওর একটা সিদ্ধ নালী তৈরি হয় না, যার জন্য জন্ডিসটা ভালো হচ্ছে না। তো কলকাতা মেডিকেলে 2 মাস ভর্তি ছিল। ওখানেতেই মানে বাইপাস সার্জারি করার চেষ্টা করেছিল, কিন্তু সার্জারি করতে পারেনি, সাকসেস হয়নি ওটা। তো ওখান থেকে আবার আমাদের পিজিতে পাঠানো হয়। তো মানে আমি বাচ্চা নিয়ে যাইনি, আমার হাজব্যান্ডকে একটা হিস্ট্রি লিখে দিয়েছিল। তো সেই হিস্ট্রিটা ওখান থেকে পিজিতে নিয়ে গেছিলো। ওখান থেকে পুরো হিস্ট্রিটা দেখে বললেন যে ওর যা মানে কন্ডিশন, তো ওর পুরো ট্রিটমেন্ট এখানে ওয়েস্ট বেঙ্গলে কোথাও হবে না, শুধু একমাত্র ভেলোরেই ভালো হবে, ভেলোরে নিয়ে চলে যায়। আমরা ওখান থেকে নিয়ে এসে বাড়ি থেকে আবার ভেলোরে নিয়ে গিয়েছিলাম। ভেলোরে 23 দিন মতো ছিলাম, তার মধ্যে 5 দিন হচ্ছে মাঝখানে অ্যাডমিটও ছিল। ওখানে সমস্ত কিছু রিপোর্ট করানো হয়। রিপোর্ট করানোর পরে ওরা বললেন যে মানে বাইপাস সার্জারিটা হয় যে 3 মাসের ভিতরে। ওর তো তখন অনেকটা বয়স হয়ে গেছে, 5 মাস মতো হয়ে গেছে। বলে আর আমরা মানে একবার ট্রাই করে দেখেছি, বাইপাস সার্জারি আমরা চেষ্টা করে দেখতাম। যেহেতু কলকাতা মেডিকেলে করেছে, ওনারা আর করেননি, বলেন যে এটা একবার লাল লিভারটা ট্রান্সপ্লান্ট করে দিলে ভালো হবে। কারণ বাইপাস সার্জারিটা একবার হলে তাহলে এখন আর লিভার ট্রান্সপ্লান্টটা করতে হতো না, করতে হতো পরে করতে হতো, এখন ও সুস্থ থাকতো। আচ্ছা, মানে বাইপাস সার্জারি ওর হয়েছে? না, মানে অপারেশন করেছে, পেটটা কেটে দেখছে মানে নালির যে মুখটা ব্লক আছে, তো সেই জন্য বাইপাস সার্জারিটাও হয়নি, শুধুমাত্র পেটটা কাটাই হয়েছে, বাকি কোনো অপারেশন হয়নি ভিতরে। ওখান থেকে কলকাতা মেডিকেল থেকে ভেলোর থেকে ওখান থেকে আমাদের ইয়েতে পাঠিয়েছিল, চেন্নাইতে পাঠিয়েছিল। চেন্নাইতে প্রথমে মানে বলেছিল যে ওখানে 25 লাখ টাকা মতো খরচা হবে। ওখান থেকে আমাদের কাগজপত্র সবই দিয়েছে। তো ওখান থেকে আসার পর তো আমার তো একদম হয়ে যাচ্ছে, মানে কোনো টাকা পয়সা সেরকমভাবে জোগাড় করে উঠতেই পারছি না। তারপর মানে রিপোর্টাররা এসে ভিডিও করেছিলেন। তো ওখান থেকে আমাদের যে মানে গ্রামের থানা যে এখান থেকে বড় বড় ভিডিও দেখে ওনারা নিজেরা এসেছিলেন। তো ওনারাই আমার যোগাযোগ করে দিয়েছিলেন, আমাদের পরিবারের নানারা চেকারে নিয়েছিলাম। ওখান থেকে মানে দিল্লিতে যোগাযোগ করে দিচ্ছেন। তো ওখানেও 18-19 লাখ টাকা মতো খরচা। 18-19 লাখ টাকা। আচ্ছা, বুঝতে পেরেছি। শুনতে পেলে অ্যাকচুয়ালি ঘটনাটা কি। আর তার থেকেও বড় কথা হচ্ছে আরেকটু কথা যেটা আমি বলতে চাইছিলাম, ওর অ্যাকচুয়ালি লিভার সিরোসিস মানে হয়েছে বুঝতে পারছো যে লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে। এবং কত বছর বয়স বাচ্চা? এখন 7 মাস হয়েছে। মাত্র 7 মাস? মাত্র 7 মাসের বয়স, মানে ঐশানীর থেকেও ছোট। মানে দেখে বুঝতে পারছো। আমি যেটুকু সামনে থেকে দেখতে পাচ্ছি চোখটা কিন্তু পুরো হলুদ হয়ে গেছে, ঠিক আছে। তো আমার কিন্তু একটাই অনুরোধ তোমাদের কাছে যে ভিডিওটা যতটা পারবে শেয়ার করো। আর একটা কথা হচ্ছে, যেরকম ভাবে এই ভিডিও ডেসক্রিপশনে অলরেডি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের মাধ্যম থেকে যেমন পারবে কন্ট্রিবিউট করার চেষ্টা করো। দেখো, সামান্য আজকে টোটাল পশ্চিমবাংলায় যা আমাদের মানুষ আছে, ঠিক আছে, তো
তো তারা যদি কিছু কিছু করে সামান্য কিছু একটু হেল্প করে না, ঠিক আছে, তাহলেও জেনে রাখো মিনিমাম 20-30 টাকা করে হলেও যদি কন্ট্রিবিউট করে তাহলে কিন্তু বহু কোটি টাকা দাঁড়াচ্ছে, ঠিক আছে, যেটার মাধ্যম দিয়ে কিন্তু 18 লাখ টাকার যে খরচ, ঠিক আছে, এস্টিমেট, সেই এস্টিমেটের মানে কিন্তু সমাধান হয়ে যাবে, ঠিক আছে, মানে বাচ্চাটা তার মায়ের কোলে ফিরে আসবে। তো দেখো আমি কিন্তু ওই অ্যাকচুয়ালি প্রিয়মের বাবার সঙ্গে একটুখানি কথা বলে নেবো। মানে দাদা আপনি কি করেন এখন? আমি পরিযায়ী শ্রমিক। আচ্ছা, দেখতেই পাচ্ছেন তো যে আমি এখন আপাতত বসেই আছি, মানে কাজকর্ম কিছুই করতে পারছি না বাচ্চাটা নিয়ে। তো আপনাদের কাছে খালি একটাই অনুরোধ, যত পারবেন শেয়ার করবেন, এইটুকু আমাদের পাশে এসে দাঁড়াবার মানে বাচ্চাটার জন্য একটু সুস্থ করার জন্য সাহায্য করুন। তো শুনতে পেলে যে বাবা কিন্তু অ্যাকচুয়ালি সেই রকম কিছু করে না, ঠিক আছে, এবং পরিযায়ী শ্রমিক মানে বুঝতে পারছো যে বাইরে থাকে, কিন্তু বাইরে থাকলেও তাকে তো তার বাচ্চাকে ছেড়ে তো যেতে পারছে না। তো মানে অর্থনৈতিক কাঠামোর দিক থেকে কিন্তু আস্তে আস্তে ভেঙে আসছে, ঠিক আছে। তো যাই হোক না কেন, বাবার কথা তো শুনে নিলাম, একটু মায়ের থেকে জাস্ট লাস্ট একটু দেখতে পাচ্ছ মা কিন্তু খুব ভেঙে আছে, ঠিক আছে, প্রিয়মের মা। তো যাই হোক না কেন, কিন্তু প্রিয়মের মা কি বলছে একটু জাস্ট শুনে নি। দিদি অ্যাকচুয়ালি বাচ্চাটার সব থেকে বড় কথা যেটা, বাচ্চাটার অ্যাকচুয়ালি পেটে যে কাটা হয়েছিল সেই কাটার কিন্তু একটু তোমাদেরকে দেখিয়ে দিই, একটু দেখে নাও। এই দেখো, দেখতে পাচ্ছ, দেখো কি অবস্থা, দেখতে পাচ্ছ। আর বহু রিপোর্ট করেছে ওরা, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ সেই রিপোর্ট কিন্তু পড়ে রয়েছে, ঠিক আছে, নারায়ণা থেকে পর্যন্ত গেছিল, হ্যাঁ, নারায়ণা রিপোর্ট পর্যন্ত রয়েছে, হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছ যে মেডিকেলের ডিসচার্জ লেটার পর্যন্ত রয়েছে, হ্যাঁ, নানান রকমের রিপোর্ট রয়েছে। আর এটা দেখে মনে করো না যে ভিডিওটা কিন্তু কোনো ফেক, ঠিক আছে, ফেক কিন্তু মনে করলে কিন্তু এটা জানবো যে মানবিকতা বলে কিছু নেই। যদি মানবিকতা কিছু থাকে তাহলে কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, অন্তত এইটুকু বাচ্চাটার পাশে অন্তত এই বাবা মায়ের কোলে যাতে ফিরিয়ে দেওয়া যায় তার মানে বাচ্চাকে, তার পুরো চেষ্টা কিন্তু এইটুকু আমার রিকোয়েস্ট করা উচিত, ঠিক আছে। মা পুরো ভেঙে গেছে দেখতে পাচ্ছ বাচ্চাটাকে নিয়ে, আর 18 লাখ টাকার খরচ, বুঝতেই পারছো যে কিরকম মানে কিরকম প্যাথেটিক সিচুয়েশন। তো যাই হোক না কেন, আমি কিন্তু এইটুকু বলবো যে ভিডিওটার কিন্তু ডেসক্রিপশনে আবারও বলছি লিংক আর কিন্তু স্ক্যানার দেওয়া থাকবে, যে যেমন পারবে আজকে থেকেই কন্ট্রিবিউট করার চেষ্টা করো, যাতে অন্তত পিয়মের পাশে, অন্তত ঐশানীর পাশে যেরকম দাঁড়িয়েছিলাম আমরা সেই রকম যেন পিয়মের পাশে দাঁড়ানো যায়। দিদি বাড়ি, আপনার বাড়িটা কোথায়? এটা চণ্ডীতলা থানা, হুগলি জেলা, চণ্ডীতলা থানা, হরিপুর চক। তো মশাটে কিন্তু বাড়ি দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে, সব থেকে বড় যেটা কথা, অ্যাকচুয়ালি একটু দিদি কি বলছে শুনে নি, মানে প্রিয়মের মা কি বলছে একটু শুনে নি। হ্যাঁ, আপনাদের সবার কাছে অনুরোধ করবো, আপনাদের যেমন হবে সেরকম দিয়ে সাহায্য করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন যাতে আমার বাচ্চাটা সুস্থ হয়ে যায়। কারণ আপনাদের কাছেই আমাদের মানে সব আশা ভরসা সব আপনাদের ওপর, কারণ আমাদের তো সামর্থ্যের বাইরে। আপনারা যত পারবেন শেয়ার করুন, যাতে শেয়ার করলে এমন কোনো সহায়তার ব্যক্তির কাছে পৌঁছায় যাতে হয়তো উনিও হয়তো আমাদের পাশে এরকম এসে দাঁড়াতে পারেন। তো আপনারা সব বেশি বেশি করে শেয়ার করুন, আর যার যেরকম হবে সেরকম দিয়ে আমাদের সামর্থ্য দিয়ে সাহায্য করুন। দেখো লাস্ট আমি এইটুকুই বলবো, একটা মায়ের কোলে অন্তত আমার অনুরোধ যে তার যেন বাচ্চাটাকে যেন ফিরিয়ে দেওয়া যায়, তার জন্য কিছু কিছু করে কন্ট্রিবিউট করার অবশ্যই চেষ্টা করো, এইটুকু আমি অনুরোধ করবো। আর যতটা পারবে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করো।